ছবি হয়ে যায় দাদা, একটু দাঁড়ান, ছবিটা করি। একটু চলে যাও, একটু সব ভুলবো না। কি করছো? আমায় ঠেলছো মানে? কেউ ঠেলেনি তোমায়? ঢুকবে না কুনি মেরে। আস্তে আস্তে দেখে দাদা, এই জায়গাটা ফাঁকা আছে। বলছি একটু এই আছি বলছি, আম্বেদকরের আজকে মাল্যদান করলেন, সেটা বিধানসভার ভেতরে বা রেড রোডে, কিন্তু সবটা মিলে একটা দেখা যাচ্ছে যে রাজ্যে ধর্ম নিরপেক্ষতা বা ধর্ম নিয়ে যে স্বাধীনতা, সেটা পূর্ণ হচ্ছে কোথাও। আপনাদের অভিযোগ এটা বন্ধ করতে বলো। প্রত্যেককে ভারতবাসীকে ধর্ম পালনের অধিকার দিয়ে গেছে, কিন্তু ভীষণভাবে পশ্চিমবঙ্গে ধর্ম পালনের অধিকার লঙ্ঘিত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন? দুর্গাপূজা, সরস্বতী পুজো, যে কোনো অনুষ্ঠান, হনুমান জয়ন্তীর মিছিল করতে গিয়েও হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয় বলুন তো? এটা বাধা ছাড়া কি? বাবা সাহেব আম্বেদকরজি সব ধর্মের মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা অধিকার দিয়ে গেছে, পশ্চিমবঙ্গে হস্তক্ষেপ হচ্ছে। তাই আজকের দিনে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান সবাই মেনে চলুক, আমরা এটা চাইব। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি তিনি বাবা সাহেবের সংবিধানকে বারে বারে অপমান করেন। দলত্যাগ বিরোধী আইন আছে সংবিধানের 10th শিডিউল, তিনি মানেন না। এই রাজ্য সরকার সংবিধানের 188 ধারাতে বাবা সাহেব আম্বেদকরজি রাজ্যপালকে অধিকার দিয়েছেন সরকারের সমস্ত তথ্য চাইলে দিতে বাধ্য। সরকার তথ্য দেয় না। ওয়াকফ বিল পার্লামেন্টের দুটো সদনে পাস হওয়ার পরে রাষ্ট্রপতির সই কার্যকর হয়েছে, সুপ্রিম কোর্টে যান, তার ব্যবস্থা বাবা সাহেব দিয়ে গেছেন যে কোনো বিল আইন যদি কেউ পছন্দ না হয় সুপ্রিম কোর্টে যেতে পারেন। মুখ্যমন্ত্রী যিনি সংবিধানকে দাঁড় করিয়ে শপথ নিয়েছেন, তিনি বলছেন আমি মানব না পশ্চিমবঙ্গে। এ আক্রমণটা শুধুমাত্র কেন্দ্রের সরকারকে নয়, সংবিধানকে আক্রমণ। আর সংবিধানকে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরজিকে আক্রমণ করা। আর পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি অত্যাচারিত শিডিউল কাস্টরা, আজকে যত রেপ মার্ডার হয়েছে সব রাজবংশী বাড়ির মেয়েরা, নয় নমশূদ্র বাড়ির মেয়েরা। ফুলতলিতে কয়েকদিন আগে যেটা হয়েছে,
ফিশারম্যান পরিবার, শিডিউল কাস্ট পরিবার। কালিয়াগঞ্জে ক্লাস 12 ছাত্রী, রাজবংশী পরিবার। হাসখালিতে যে 9 বাচ্চা মেয়েটাকে মেরে দিল রেপ করে, সে নমশূদ্র পরিবার। পশ্চিম বাংলায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এরা কেউ সেফ নয়। বাবা সাহেব আম্বেদকরের কাছে একটাই প্রার্থনা, তিনি আমাদের কাছে অমর, তিনি আমাদের কাছে হিমালয় পর্বতের থেকেও বড়, তিনি মহামানব। একটাই প্রেয়ার, বাবা সাহেব আম্বেদকরজি যেখানেই থাকুন, আপনি পশ্চিমবঙ্গে সংবিধান রক্ষা করার জন্য আশীর্বাদ করুন। এটাই আজকের দিনে আমাদের সকলের প্রেয়ার। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভীম, জয় ভীম, জয় ভীম, জয় ভীম, জয় ভীম।